কবি দেবব্রত সিংহের কবিতা তেজ, এটি একটি আঞ্চলিক ভাষার কবিতা। তেজ। আমি জামবনির কুইরিপাড়ার শিবু মিরির পিটি সাজলি বটে। কাগজবালা বললে অতটুকু বললে হবে কিনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিলিবালা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিং খাইতে মাধ্যমিকে প্রথম বলে বলো দিনি? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাতৃ কুইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুইলে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলেন আমি। কুইরা ঘরের ঘুটঘুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পড়া আমিও চোখ গজালে হা হয়ে ভাইলেছিলেন। এটা স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষে উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাব কিনবে, তার আবার লেখা পড়া। গায়ের কাপড়ে বলতো তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিং খাটা ছাড়া করতে কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দেবে। তখন আমাদের বাবুপাড়ার কুচির দেখাইরার ঘরে কামিং খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বরটা আসতো, জ্বর আলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ছিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই করছিলাম ইতিহাস, কেলাস সেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেবহাইরাকে নিয়ে লোক পাঠাইছিল বারবার। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি পড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল। শেষ তো বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফাটক খারাপ উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলেন। দেখাইরা কিন্তু নাই ছাড়লে এক গাদা ইটা কাটা ঝুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বলল তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাগবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দিনি। যতটুকু মূল্য তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে আদবকাল গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাগবি? বললাম হ, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথা তো বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আসছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে দুপাতা লেখাপড়া করা লাথনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন কইরা বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাটে নাই। আগুন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে।
বাপের অমল চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু করে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা লুয়াই নিজের ট্যাজ বিকাবি না। এই ট্যাজটুকুর লাগে লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামগনির কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7 এর কথা ভাবতে গিয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার একনাতে লোকে এখন লোকাকার। তারই মাঝে বাঁশি বাজাই, জিপ গাড়ি চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা করে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আলো। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন গরিব মিয়ারা যদি উঠে আসে, তার লাগেই আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। লাও এই 10,000 চেকটা লাও। শুনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দিব, ফুল দিব, সংবর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকম ঝলকে উঠলো সব ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, মন্ত্রী নয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন আর দিদার টাকা তুলে দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গাঁয়ের সেই দেখাইরা গিন্নির বড় বেটা, সে এখন পাটির বড় লেতা। ভিড় ছেড়ে এসে আইসে বলল, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, তোর কি লাগবে বল, তোর কি লাগবে সেটা খালি খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো সাজলি আছে অনেক, আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে ভুলবে, ততদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোন বাবুর দয়া